14 বছর, 15 বছর, 16 বছর, কিন্তু কুরআন শরীফ, কুরআনুল কারীম পড়তে পারে না, এমনও সন্তান আছে। 14 বছর, 15 বছর, 16 বছর হয়ে গেছে, কিন্তু কুরআন শরীফ, কুরআনুল কারীম তিনি পড়তে পারে না, শুদ্ধভাবে শুদ্ধভাবে পড়তে পারে না। এমনও যাদের সন্তান আছে, তাদেরকে আমি বলতেছি যে রমজান মাস সামনে, যে আগামীকাল আল্লাহর রহমতে একটা রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এই মাসের ভিতরে চাইলে আপনি আসরের পরে কিংবা যে কোনো একটা সময়ে তুমি কুরআন শরীফ পাঠ করতে পারবে। তাইলে যারা নাকি কুরআন শরীফ পড়তে পারে না, সহি শুদ্ধভাবে পড়তে পারে না, তাদেরকে আমি বলতেছি যে দরকার হলে পড়তে পারবা, ইনশাআল্লাহ আমি শিখাবো। আপনার 1 টাকা বিনা পয়সায় আমি শিখাবো, সবাইকে শিখাবো। আমি চেষ্টা করব একটা ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তাইলে অনেকে মুরব্বীরা এখন বিশেষ করে 14 বছর, 15 বছরের ভিতরে যারা আছে, তাদেরকে আমি বলতেছি যারা কুরআন সহি শুদ্ধ করতে পারে না, 1 মাসের ভিতরে তাদেরকে আমি কুরআন শেখান, মানে প্রাথমিকভাবে তাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, যারা মুরব্বী তারা সূরা ফাতিহা, সূরা ফাতিহা করতে রইলে এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ হইছে আমি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করতেছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন যদি আপনি বলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাইলে ওই অর্থটা চেঞ্জ হয়ে বলবে যে সমস্ত আবর্জনা শুধু আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। তাই একটা শব্দের কারণে শুধু হা আর হা, আলহামদু আলহামদু, এতটুকুই পার্থক্য, যদি অর্থ চেঞ্জ হয়ে যায়। এমন এমন মুরব্বী আছে যারা সঠিকভাবে পড়তে পারে না। এখন মনে করেন সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, সামিআ, আইন সামিআ, আর এবারে কয় সামি আল্লাহু লিমান হামিদা, হামজা কয়। তাইলে আইন আর হামজা অনেক বেশ কম। তাইলে এমন যদি কেউ করেন, যারা মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, তাদেরকে আমি বলতে চাই আপনারা অবসর সময় কাটান। আমি অবশ্যই জানি যে এই আসরের পরে কত মানুষের চিল্লা হল্লা, কয়টা বাজে, কত পরে পরে 20 মিনিট আধা ঘন্টা পরে পরে জিজ্ঞেস করি। তাইলে আমার কথা হইল যে যারা নাকি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না, তাদের প্রত্যেকটা মসজিদের ভিতরে হুজুর আছে, তাদেরকে বলবেন যে আমাদেরকে শিখাই দেন, আমরা পারি না। এখন আমার কথা হইল হুজুর তো অভাব নাই, হুজুর তো রেডি যে আমি শিখাবো, কিন্তু তারা তো আসে না, তাদের কাছে আসে না, এটাই হচ্ছে কথা। তাইলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।